হরে কৃষ্ণ। নবদ্বীপ ধামের বেশ কয়েকটা মন্দির আমরা দর্শন করেছিলাম, যেগুলো ছিল বিশেষ বিশেষ। অনেক মন্দিরে রয়েছে নবদ্বীপ ধামে, কিন্তু সবগুলো দর্শন করা সম্ভব হয়ে ওঠেনি। তাই যে যে মন্দিরগুলো দর্শন করলাম সেগুলো আপনাদেরকে বলছি। ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থলে তৈরি এই নদী। এটাকে অনেকে গঙ্গা নামেই বলে, কিন্তু আসলে এখানে দুটো নদীর ধারা বইছে, সেটি হলো ভাগীরথী আর জলঙ্গি। আর ওই দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির। এখন আমরা নৌকায় রয়েছি। রাধে রাধে। প্রথমেই দর্শনে এলাম রাধা রাধে, কারণ সবার উপরে হচ্ছে আমাদের প্রিয় রাধারানী। এই রাধারানী মন্দিরে রয়েছে এক বিশেষ এই যে রাধারানী মন্দিরের পাশেই রয়েছে 10 টাকা দিয়ে একটু নিচে প্রবেশ করে যায়। এখানে রয়েছে গুপ্ত বৃন্দাবন। উপরের দিকটাতেও তাকান, পাশের দিকটাতেও তাকান, দেখুন সব জায়গায় একই রকম ভাবে কিন্তু শোভা পাচ্ছে। এটাই হলো এর আসল চমৎকার। উপরের দিকটা একটু বিশেষ করে লক্ষ্য করুন, বেশ সুন্দর দেখতে। এবার আমরা চলে এসেছি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ছোটবেলায় চৈতন্য মহাপ্রভুকে সবাই নিমাই বলে ডাকতেন, সেই জন্য এই জায়গাটিকে অনেকে নিমাইয়ের জন্মস্থানও বলেন। এইখানে রয়েছে একটি সুবিশাল নিম গাছ, আর বলা হয় চৈতন্য মহাপ্রভু এই নিম বৃক্ষের তলায় জন্মগ্রহণ করেছিল। ভেতরে বসে আছেন মাতা সচী দেবী, আর ওনার কোলে রয়েছেন আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যাকে সবাই নিমাই বলে ডাকে। এরপর আমরা চলে এলাম একটি বিশেষ ধামে। এর নাম হলো নরহরি ধাম, কারণ এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা। ভেতরে যাওয়ার জন্য এই গুহার মধ্য দিয়ে যেতে হয়। গুহার আকারে এটা তৈরি করা হয়েছে। আসলে এখানে কোনো পাথর না, এক বিশেষ ধরনের ফাইবার দিয়ে তৈরি এই গুহা। আর সবাইকেই ওই দিকে যেতে হলে এই গুহার মধ্যে দিয়েই কিন্তু যেতে হয়। চলুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওই দিকটায়, কারণ ওখানেই রয়েছে শিব ভগবানের বিভিন্ন লীলা। চলুন প্রথমে দর্শন করে 60 ফুট লম্বা গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে। এরপর রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। এরপর আমরা এগিয়ে যাচ্ছি শ্রীমান মহাপ্রভুর এক বিশেষ লীলা দর্শনে। এই যে এখানে রয়েছেন চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গদেব, এছাড়া অন্যান্য সাথীগণের সাথে হরিনাম সংকীর্তন করছেন মহাপ্রভু। এরপর রয়েছে মহাপ্রভুর এক বিশেষ লীলা। যখন শ্রীমান মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছিলেন, তখন অন্যান্য পশুরা হরিনামের শব্দ শুনতে পেয়ে মহাপ্রভুর সাথে হরিনাম করতে লাগলেন। এইখানে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করছেন, তার অন্যান্য সাথীরা পেয়ে ভোলাপাট এসে ভগবানের প্রসাদ গ্রহণ করতেন। ভগবান বিষ্ণু
বালক ধ্রুব বনের মধ্যে ভগবানের ধ্যান করছেন, আর ভগবান ওনাকে দর্শন করার জন্য এই যে গরুর পিঠে চলে আসছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুকে বধ করছেন। আর এখানে বালক রামচন্দ্র ওনার পিতার কাছে যাওয়ার জন্য আকুলিত হয়ে গেছেন। শুভ পরিণয় লীলা মানে ধর্ম ভঙ্গ করার পর মাতা সীতা দেবী ভগবান রামচন্দ্রকে মাল্যদানের জন্য যান। এটা হলো পঞ্চবটী বনের একটি চিত্র, যেখানে ভগবান রামচন্দ্র অনুজ বর্ষণ মাতা সীতা দেবী। আর এখানে রাক্ষস রাজ রাবণ ভিক্ষুকের ছদ্মবেশে এসে মাতা সীতাকে হরণ করে। এরপর রয়েছে আমাদের সবার প্রিয় গোপাল। এরপর রয়েছে ভগবান নৃসিংহদেবের মূর্তি। সবশেষে আমরা দর্শন করব পঞ্চতত্ত্ব। এই হলো এই ধামের কিছু দর্শনীয়। এরপর সবার শেষে জয় জগন্নাথ। এরপর চলে এলাম একটি বিশেষ দর্শন, সেটি হলো সোনার গৌরাঙ্গ। এই যে দেখুন লেখা আছে প্লেটের উপরে সোনার গৌরাঙ্গ। এছাড়া রয়েছে মাতা শচী দেবী, নিমাই, এছাড়া আর অনেকে। এখানে রয়েছে মহাপ্রভু। এই মহাপ্রভু 500 বছরের পুরনো। এখানে মন্দিরের উপর তাই লেখা আছে। এরপর আমরা আরো কিছু কিছু জায়গা দর্শন করলাম, কিন্তু যেখানে ক্যামেরা এলাও ছিল না। এরপর ফিরে যাচ্ছি আবার সেই মায়াপুরে। আবার দেখুন সেই মন্দির দর্শন করতে করতে চলছে নদীর উপর দিয়ে। এখানে রয়েছে একটি বিশেষ সৌন্দর্য, সেটি হলো যে কিভাবে ভাগীরথী নদী আর জলঙ্গি নদীর জল আলাদা, সেটাই দেখাচ্ছি। এই যে একটু পরেই আমরা দেখতে পাবো। এখন দর্শন করুন সে ইস্কনের মন্দির, কি দারুণ লাগছে। আকাশটাও সেরকমই শোভা পাচ্ছে। এই যে এই দিকটায় কালো রং যেটা, এটা হলো জলঙ্গি নদী, আর ওই দিকে যে সাদা সাদা জল সেটা হচ্ছে। এইখানে চিত্রটা বারবার তুলে ধরেছে কারণ শরতের আকাশের সৌন্দর্যটা দেখার জন্য। আর তার মাঝে রয়েছে জলের উপর একটা বোট। এরপর আমরা তাড়াতাড়ি করে রওনা দিলাম ইস্কন মন্দিরে, কারণ সেখানে প্রসাদ পাওয়ার জন্য আমাদের কুপন কাটা ছিল, তাই অনেক সুবিধে হলো। না হলে হয়তো আজকে আর প্রসাদ পাওয়া যেত না। তাই তাড়াতাড়ি করে এসে আগেই বসে পড়লাম প্রসাদের জায়গায়। সবাই মিলে একসঙ্গে প্রসাদ পাচ্ছে। হরে কৃষ্ণ।